আমাদের পরবর্তী পর্যন্ত একটা বিস্ফোরক কিছু বলতে চাইছি। আমি ডক্টর সায়ন্তনী মজুমদার। আমি সেকেন্ড ইয়ার পিজিটি ডিপার্টমেন্ট অফ রেডিওথেরাপি আরজিকেএমসিএইচ। প্রথমে বলে দিতে চাই, আমি কিন্তু আত্মীয়ের তরফ থেকে আসিনি, আমি একদম নিজে পার্সোনালি এসেছি এখানে। আমি একটা ইস্যু রেজ করতে চাই, দিস ইজ আ গ্রেভ কনসার্ন। আমাদের ডিপার্টমেন্টে ডক্টর সৌরভ পাল, who is now senior resident in the Department of Radiotherapy, RGKR Medical College, সে হচ্ছে WBMC যেটুকু জানি সিলেক্টেড মেম্বার, নট ইলেক্টেড মেম্বার, সিলেক্টেড মেম্বার বাই দ্য সিএম হারসেলফ যতদূর সম্ভব। ডক্টর সৌরভ পালকে আমি 2022 তে আমি জয়েন করেছি ডিপার্টমেন্ট। 2022 থেকে কোনোদিনও আসতে দেখিনি ডিউটি করতে, কিন্তু তার অবৈধ সিগনেচার পড়ে যাচ্ছে টিল ডেট। সেপ্টেম্বর 7 অবধি তার সিগনেচার পড়ে যাচ্ছে। আর পড়বে না, ইউনিভার্সিটিতে সেকেন্ড করা হয়েছে ওকে। এবং তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়েছে, সে ইউনিভার্সিটি সেকেন্ড টপার হয়েছে। সে নিজে আসে না, কিন্তু আড়ালে থেকে একটা থ্রেট কালচার আমাদের ডিপার্টমেন্টে সবসময় প্রিভেল করে। সেটার কারণ হচ্ছে সে, এবং তাকে ডিপার্টমেন্টের সমস্ত ফ্যাকাল্টি, ডিপার্টমেন্টের এইচওডি এবং ডিন অফ আরজিকেএমসিএইচ, নাও ডিন অফ আরজিকেএমসিএইচ, নাম মানে বলতে পারছি না আমি ওই ডিপার্টমেন্টের এইচওডির নাম হচ্ছে ডক্টর পার্থ দাশগুপ্ত, আর ডিন হচ্ছেন শান্তনু আচার্য। সবাই ওকে ব্যাকআপ করে, এত বেশি করে ব্যাকআপ করে, এবং তাকে এক্সপেন্সিভ গিফট মানে দেওয়া হয়, বেস্টার্ড উইথ এক্সপেন্সিভ গিফট ফ্রম দ্য ফ্যাকাল্টি, এন্ড তাকে সুপ্রিমো হিসেবে ট্রিট করা হয়। মানে এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের কালচার। আমি এতদিন বলতে পারিনি, আমি বলছি আমি চাই ওর अगेंस्ट কিছু ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হোক। আমরা আমি জানি না এর পরে হয়তো আমি ডিপার্টমেন্টে ফেরার পর আমাকে প্রচুর হ্যারাস করা হবে, কিন্তু আমি মানে বললাম, এটা মানে বলতে বাধ্য হলাম। থ্যাংক ইউ স্যার।